ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ভূগোল নিয়ে। রায়মাটির যে প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভের দ্বিতীয় স্কুল নিয়ে আজকে আলোচনা করব। সেকেন্ড সামেটিভের দ্বিতীয় স্কুলে কি রয়েছে দেখে নাও। দ্বিতীয় স্কুল রয়েছে গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। এই স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। একে হচ্ছে মাল্টিপল চয়েস, 2 হচ্ছে শুদ্ধ অশুদ্ধ, 3 শূন্যস্থান, 4 2-1 কথায় উত্তর, এবং হচ্ছে 5 একটি ছক রয়েছে, বাম দিক ডান দিকে সাজাও, 6 দাগের সংক্ষিপ্ত উত্তর, 7 দাগের ব্যাখ্যামূলক, 8 দাগে একটি প্রশ্নের উত্তর, 9 দাগে মানচিত্র। এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নিও, কারণ তোমরা খুবই উপকৃত হবে এই চ্যানেলের দ্বারা। এই চ্যানেল দেখতে থাকলে এবং এখান থেকে যদি করতে পারো তাহলে তোমরা 100-এর মধ্যে এবারে সেকেন্ড সামেটিভ পরীক্ষা তোমাদের 50 মানে 50 নাম্বারের পরীক্ষা হবে। সেখানে বহু ছেলে মেয়ে 47, 48, 49, 50ও পাবে। এই জন্য বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদেরকে বলি, এই চ্যানেলে স্টুডেন্ট টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের গণিতের ভিডিও দেওয়া আছে, পুরো 6-এর গণিত বইয়ের টোটাল ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে করে নেবে। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও একে কি আছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে মহাকাশ স্টেশন থাকে, এক দেখো এই আছে মেসোস্ফিয়ার, 2 আছে থার্মোস্ফিয়ার, 3 আছে এক্সোস্ফিয়ার, 4 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর হবে বিটা থার্মোস্ফিয়ার। 2 হচ্ছে পরিচলন স্রোতের সৃষ্টি হয় গুরুমণ্ডলে, শিলামণ্ডলে, কেন্দ্রমণ্ডলে, ভূত্বকে। 2 বিটা হবে শিলামণ্ডলে। 3 নম্বরের কি রয়েছে, আন্টার্কটিকা অবস্থিত ভারতের বৃহত্তম প্রথম গবেষণা কেন্দ্রটি হলো, এটাও হবে দক্ষিণ গঙ্গোত্রী, এইটা মাল্টিপল চয়েসে। 4 নম্বর আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট এরেবাস। দেখে নাও মাউন্ট এরেবাস সিটটা। তারপরে কি রয়েছে, বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তা হলো অ্যানিমোমিটার। 6 দাগের প্রশ্ন রয়েছে, ভারতের দক্ষিণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে। 7 দাগের প্রশ্ন দেখে নাও, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটিকে লাল মাটিও বলা হয়। যদি ল্যাটেরাইট মাটি না থাকতো তাহলে লাল মাটি থাকলে লাল মাটিতে দাগ দিতে। 8 নম্বর, উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্পগন্ধা। যে অরণ্যে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ থাকে তাকে বলা হয় জাতীয় উদ্যান। এরপরের প্রশ্ন, প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্য সপ্তাহ হিসেবে পালিত হয়? এটা হচ্ছে অক্টোবর মাস, বিটটা। এরপরে দেখে নাও শুদ্ধ আর অশুদ্ধ রয়েছে, কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ দেখে নাও। 1 দাগে জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে, এটা হবে শুদ্ধ, সু। শুদ্ধ হলে সু লিখতে হবে, অশুদ্ধ হলে অ লিখতে হবে। এরপরে দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে, এটাও হবে সু। মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায়, এটাও হচ্ছে সু। 3টাই শুদ্ধ। এরপরে দেখে নাও শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করে নিতে হবে আমাদের। শূন্যস্থানে 1 দাগে কি আছে, 1 দাগে আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায় মার্চ থেকে সেপ্টেম্বর মাসে। তোমরা এখানে লিখবে মার্চ থেকে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে মেরুজ্যোতি দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, সিংকোনা গাছ থেকে পাওয়া যায় দার্জিলিং জেলার ড্যাশ দে। তাহলে এটা দার্জিলিং জেলার মিরিক ময়াশয় রয়হস্যই ক, মিরিকতে। করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। এটা উত্তরাখণ্ডে রাজ্যে অবস্থিত, উত্তরাখণ্ডে। এরপরে দেখে নাও, এরপরে বলেছে কি, ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে? ইউরোপের পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর রয়েছে। দেখে নাও আমি এখানে লিখে দিয়েছি পর পর করে। এই দেখে নাও এইখানে রয়েছে
পরপর করে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আটলান্টিক, এখানে প্রথম প্রশ্ন, ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে? একে দেখে নাও, আটলান্টিক মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে আকাশে মেঘের পরিমাপের একক কি? দেখো, অক্টা, অকয়টয় আকার, অক্টা। 3 নম্বর প্রশ্ন দেখে নাও, মৌসুমী বায়ু প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে? ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। এরপরে দেখো, কোন মাটি জল ধারণ ক্ষমতা সর্বাধিক? এঁটেল মাটি জল ধারণ ক্ষমতা সর্বাধিক। এরপরের প্রশ্ন, কোন প্রকার উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? দেখে নাও, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। এরপরের প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কেন বিখ্যাত? 100টি একশৃঙ্গ গন্ডার রয়েছে, এর জন্য বিখ্যাত। এরপরে দেখে নাও, এরপরে রয়েছে একটি ছক, দেখে নাও একটি ছক রয়েছে, বাম দিক আর ডান দিক। এটা হচ্ছে বাম দিক কি ডান দিক? একদিকে বাম দিকে আছে আঁধি, ডান দিকে কেরালা, বাম দিকে ওনাম, ডান দিকে গুজরাট, লাল মাটি রাজস্থান, গির অরণ্য উড়িষ্যা। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে, তাহলে কীরকম মিলবে দেখে নাও। আঁধি রাজস্থানে, ওনাম কেরালায়, লাল মাটি ওড়িশা, গির অরণ্য গুজরাট। তাহলে এইরকম করে, তার মানে আঁধির সঙ্গে রাজস্থান, দেখে নাও, আঁধির সঙ্গে রাজস্থান, ওনামের সঙ্গে কেরালা, ওনামের সঙ্গে কেরালা, লাল মাটি ওড়িশা, লাল মাটি ওড়িশা, গির অরণ্য গুজরাট, গির অরণ্য গুজরাট, রাজস্থান না, গির অরণ্য গুজরাট। নেক্সট প্রশ্ন দেখে নাও, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 5 = 10। আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোন কোন মহাসাগর অবস্থিত? আটলান্টিক মহাসাগরের চারদিকে নিম্নলিখিত মহাসাগরগুলি অবস্থিত। 1 দক্ষিণ মহাসাগর, 2 আটলান্টিক মহাসাগর, 3 ভারত মহাসাগর, 4 প্রশান্ত মহাসাগর। এরপর দেখে নাও, ঘনীভবন কাকে বলে? এই লিখে দিয়েছি, ঘনীভবন হলো বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া। যখন গরম জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পরিবেশে আসে তখন তা তাপ হারিয়ে জলবিন্দুতে পরিণত হয়। উদাহরণস্বরূপ ঠান্ডা কাঁচের গায়ে জল জমে যাওয়া একটি ঘনীভবনের উদাহরণ। এটি জলচক্রের গুরুত্বপূর্ণ একটি ধাপ যা বৃষ্টিপাতের আগে ঘটে। নেক্সট প্রশ্ন, অ্যালবেডো কাকে বলে? পৃথিবীতে আগত সৌর বিকিরণ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। তোমরা অ্যালবেডো কাকে বলে তোমরা সুন্দর করে খাতায় লিখে নিবে, একবার করে পড়লেই মুখস্থ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, ভেষজ উদ্ভিদ কাকে বলে? এখান থেকে এখান পর্যন্ত তোমরা লিখবে ভেষজ উদ্ভিদ কাকে বলে। নেক্সট পয়েন্ট দেখে নাও, পরিযায়ী পাখি কাকে বলে? পরিযায়ী, শীতকালে পরিযায়ী পাখি উত্তর হচ্ছে শীতকালে। শীত প্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে আবার তারা আবার নিজের দেশে ফিরে যায়, এদের পরিযায়ী পাখি বলে। যেমন সাইবেরিয়ান সারস, হোপিং সারস, গোল্ডেন ক্লোভার ইত্যাদি পাখিকে পরিযায়ী পাখি বলা হয়। নেক্সট প্রশ্ন, নিচের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। 3 × 6 জলবায়ু ও আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। দেখে নাও, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য আমি পুরো ছক করে লিখে দিয়েছি। এইদিকে রয়েছে আবহাওয়া, এইদিকে জলবায়ু। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে পরীক্ষায়। এই দেখো, সংজ্ঞা, স্থান, সময় পরিবর্তন এবং প্রভাব। এই রকম করে তোমরা ছক করে বাম দিক ডান দিক করে এরকম করে তোমরা লিখে রাখবে খাতায় এবং এই প্রশ্নটা পরীক্ষায় দেবে। 2 নম্বর প্রশ্ন, ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাবগুলি কি কি? দেখো, ভারতে মৌসুমী জলবায়ুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রভাবে ভারতীয় জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হিসেবে চিহ্নিত করেছে। মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে ঋতু পরিবর্তন, বৃষ্টিপাত, তাপমাত্রা হ্রাস ও প্রাকৃতিক দুর্যোগ রক্ষা করা যায়। প্রথমত, ভারতে মোট বৃষ্টিপাত করে এখান পর্যন্ত প্রথমত, দ্বিতীয়ত, 3 নম্বর, 4 নম্বর, চতুর্থত এবং পঞ্চমত করে কারণগুলো লিখে দিয়েছি, এরকম তোমরা খাতায় তুলে নেবে। এইভাবে মৌসুমী বায়ু ভারতের জলবায়ু, কৃষি ও জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলে। নেক্সট প্রশ্ন হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। দেখো, মৃত্তিকা মাটি উপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণের উপায়গুলি হলো নিম্নরূপ। 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ, এরকম করে আমি মোট 10টা কারণ লিখে দিয়েছি। 10টা শেষ নম্বর কারণ হচ্ছে সর্বোপরি মানুষকে মাটি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। নেক্সট প্রশ্ন দেখে নাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পৃথিবী চিত্র সহ পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। দেখে নাও,
উষ্ণমণ্ডল নিরক্ষরেখা থেকে এর অবস্থান লিখে দিয়েছি, এখানে করা যায়। এইরকমভাবে তোমরা গুরুমণ্ডলের এই যে আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, বলিভিয়া, ঘানা, কেনিয়া, এইসব জায়গাগুলো প্রচুর দেখা যায়। এইরকম করে এটা লিখে নেবে। এরপর দেখো এই অঞ্চলে প্রচুর বন্যপ্রাণী বাঘ, সিংহ ইত্যাদি বাস করে। আদিবাসীদের মধ্যে পিগমি, মাসাই, সিমাং, বান্টু, বুশম্যান উল্লেখযোগ্য, এরা জীবিকা নির্বাহ করে। এইরকম ছবিটা এঁকে দিয়েছি, দেখে নাও। ছবিটা 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি দক্ষিণ, এটা 90 ডিগ্রি উত্তর, 90 ডিগ্রি দক্ষিণ, 66.5 ডিগ্রি দক্ষিণ, 66.5 ডিগ্রি দক্ষিণ, এটা উত্তর। এরকমভাবে তোমরা ছবিটা এঁকে নেবে তাপমণ্ডলে। নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন কি রয়েছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? এদের মধ্যে যে কোনো একটি ভাগের বর্ণনা দাও। তাহলে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়, যেমন 1 ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, 2 ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, 3 কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদ, 4 হচ্ছে উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্য, 5 পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য বা সরলবর্গীয় অরণ্য। এর মধ্যে একটা উদাহরণ 1 ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের বর্ণনা দিয়েছি। দেখো, অবস্থান, প্রাকৃতিক পরিবেশ, প্রধান বৃক্ষ আর বৈশিষ্ট্য, এইগুলো দিয়ে দিয়েছি। তোমরা সুন্দর করে লিখে নেবে খাতায়। এই ছিল তোমাদের দ্বিতীয় স্কুলের প্রশ্ন উত্তর, সুন্দর করে লিখে দিয়েছি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, এবং পাশে বেল আইকনটি অবশ্যই অন করে নেবে, কারণ আমি যখন তোমাদের কোনো সাবজেক্টের ভিডিও দেব তখন তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলে রাখছি, অনেকেই হয়তো জানো, এই স্টুডেন্ট টিউটোরিয়ালের ম্যাথামেটিক্স চ্যানেল অর্থাৎ ম্যাথামেটিক্স ভিডিও এই স্টুডেন্ট টিউটোরিয়ালেতে দেওয়া আছে। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে ভালোভাবে শিখতে পারবে গণিত। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।